টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজ আমরা জানব পিত্তপাথর বা গলস্টোন হওয়ার কারণ কি, পিত্তপাথর বা গলস্টোনের লক্ষণ কি এবং চিকিৎসা কি। বন্ধুরা, অনেক সময় অনেক কারণবশত পিত্তকোষে অথবা পিত্তবাহী নালীর মধ্যে পিত্তরস জমাট বেঁধে পাথরের মতো আকার ধারণ করে, যাকে পিত্তপাথরই বলা হয়। পিত্তবাহী নালীতে কোনো অসুবিধা দেখা যদি দেয় তাহলে এই রোগটি হয়। সচরাচর এই রোগটি অন্য কোনো কারণে হয় না। রোগের পিত্তকোষে যে পিত্তপাথর হয় তার আকার এবং প্রকার বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা ছোট বড়, মাঝারি, গোল, সাদা, কালো, সবুজ ইত্যাদি রঙের হয়ে থাকে। এটা বালুকা কণার মতো অথবা পায়রার ডিমের আকারেও হয়ে থাকে। এটা একাধিক পাথরি পিত্তকোষে জন্মে বেদনার বা ব্যথার সৃষ্টি হয়। বর্তমানে আমাদের দেশে রোগে আক্রান্ত রোগীর অত্যন্ত সংখ্যা বেড়ে গেছে। তো বন্ধুরা, পিত্তপাথরের বা গলস্টোনের কারণ কি সেটা আমরা জানব। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন তাহলে প্রথমে আমরা জেনে নিই পিত্তপাথর বা গলস্টোন হওয়ার কারণ কি। বন্ধুরা, শারীরিক নিয়ম অনুসারে পিত্তকোষ বা গলব্লাডার থেকে সঞ্চিত পিত্তরস পিত্তনালী থেকে ক্রমে ক্রমে ক্ষুদ্রান্তের প্রথম দিকে বা ডিওডিনামের মধ্যে প্রবাহিত হতে থাকে। খাবারের দোষে অথবা পিত্তকোষের বা পিত্তনালীর প্রদাহজনিত কারণে এই পিত্ত প্রবাহ বিঘ্ন ঘটে। এর ফলে পিত্তরস জমাট বেঁধে যায় এবং আস্তে আস্তে পিত্তপাথর হতে শুরু করে। যদি পিত্তপাথরই ছোট হয় তাহলে অনেক সময় আপনা থেকে বেরিয়ে যায়, কিন্তু কখনো যদি সেটা বেরিয়ে যায় তা বোঝাও যায় না। তবে পিত্তপাথরের আকারে যদি বড় হয়ে যায় তাহলে ব্যথার সৃষ্টি হয় এবং রোগী অনেক কষ্ট পায়। পিত্তকোষ অঞ্চলের মাঝে মাঝে ব্যথা লক্ষণ দেখা যায়, আবার অনেক সময় জীবনভর পিত্তপাথরই পিত্তকোষে থেকেই যায়। তা সত্ত্বেও রোগী কখনো বুঝতে পারে না। বন্ধুরা, এই রোগ হলে পিত্তক্ষরণ যথারীতি হতে পারে না। সবসময় ঘরে বসে মানসিক পরিশ্রম করা, মাছ মাংস প্রভৃতি উত্তেজক খাদ্য গ্রহণ করা, অধিক পরিমাণে চুন খাওয়া বা যান্ত্রিক কোনো গোলযোগ হেতু এই রোগ হয়ে থাকে। পাথর যতদিন পর্যন্ত পিত্তকোষের মধ্যে থাকে ততদিন রোগী তেমন কিছু অনুভব করে না। মাঝে মাঝে অবশ্য সামান্য ব্যথার সৃষ্টি হয়, কিন্তু এই পাথর পিত্তকোষে পিত্তনালীতে এসে পড়ে। তখন হঠাৎ ওই স্থানে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয় এবং রোগী অস্থির হয়ে পড়ে। কিছু কিছু পাথর ক্যালসিয়াম লবণ অথবা বিলিরুবিন দ্বারা সৃষ্টি হয়ে থাকে, তবে বিলিরুবিন দিয়ে বেশি সৃষ্টি হয়ে থাকে। অতি নগণ্য ক্ষেত্রে ক্যালসিয়াম লবণ থেকেও সৃষ্টি হয়। হিমোলাইসিস জনিত কারণে অতিমাত্রায় বিলিরুবিন সৃষ্টি হয় এবং এই কারণে পাথর হতে পারে। পিত্তপ্রবাহ ঠিকমতো না হলেও পিত্ত জমাট বেঁধে যে পাথর সৃষ্টি হয় সেটা পরীক্ষা করে জানা গেছে। এবার জানবো বন্ধুরা, পিত্তপাথর বা গলস্টোনের লক্ষণগুলো কী কী। প্রচণ্ড ব্যথা ডান কক্ষিদেশ হতে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ব্যথায় রোগী ছটফট করতে থাকে এবং অস্থির হয়ে পড়ে। অনেক সময় ব্যথার সাথে সাথে পিত্তবমিও হয়ে থাকে। ব্যথার সাথে সাথে ঠান্ডা ঘাম দেখা দেয়, নাড়ি দুর্বল হয়ে যায়, ছটফট ভাব থাকে, হিমাঙ্গ ভাব দেখা দেয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। অনেক ক্ষেত্রে রোগীর জন্ডিস হয় এবং দেহ হলুদ বর্ণ হয়ে যায়। অনেক সময় 2-3 দিন পর্যন্ত ব্যথা থাকে, তারপর ব্যথার নিবৃত্তি হয়। যখন ব্যথার নিবৃত্তি হয়ে থাকে তখন বুঝতে পারে যে পুনরায় পিত্তকোষে ফিরে গেছে। আবার পিত্তনালীতে ক্ষুদ্রান্তে ডিওডিনামে চলে আসে। ডিওডিনামে চলে আসলে অনেক সময় মলের সাথে বেরিয়ে যায়, আবার মলের সাথে বের না হয়ে ভিতরেও থেকে যায়। এমন কিছু অপারেশনের প্রয়োজন হতে পারে। তখন পাথর যখন পিত্তকোষের দ্বার দিয়ে বের হতে থাকে তখন অসহ্য বেদনার সৃষ্টি হয়ে থাকে এবং বেদনা বা ব্যথা পেটের চারিদিকে ছড়িয়ে পড়ে। হোমিও ওষুধ প্রয়োগ করে সাধারণত পিত্তকোষের পাথর রোগের চিকিৎসা হয়ে থাকে। প্রায় 96% পাথরসমূহ গুঁড়ো হয়ে বের হয়ে যায়, তবে কিছু কিছু পিত্তকোষে পাথর যদি বের না হয় তা অপারেশন করে বের করতে হয়। তো বন্ধুরা, আপনারা জানলেন পিত্তপাথর কেমন করে হয়, লক্ষণ কী এবং চিকিৎসাগুলো কী কী। বন্ধুরা,
আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই দেরি না করে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।